সালামু আলাইকুম। ক্লায়েন্টের সাথে কথা বলার আগে ক্লায়েন্ট পালায় যায়। এরকম আপনাদের অনেকেরই সমস্যা। মেইনলি যারা সার্ভিস বেসড এজেন্সি বা সার্ভিস বেসড ইন্ডাস্ট্রি চালান। সো আজকের এই ভিডিওতে একজন হাই ভ্যালু ক্লায়েন্টকে কিভাবে কনভার্ট করবেন বা কনভার্ট করার সময় কোন জিনিসগুলো আসলে আপনাদের মাথায় রাখা দরকার, এসব জিনিস নিয়ে ছোট একটা ভিডিও হবে, ইনশাআল্লাহ আপনাদের বেনিফিশিয়াল হবে। সো মেইনলি আপনি যখন ক্লায়েন্টের সাথে ১ম এ কথা বলবেন, তাকে আগে বলতে দিবেন। ওকে? ক্লায়েন্টের আসলে কি সমস্যা আছে, না সমস্যা আছে বা বর্তমানে তার বিজনেস কেমন চলতেছে বা উনি কোন সমস্যাটা ফেস করতেছে ওটা নিয়ে আগে বলতে দিবেন। সবচেয়ে বেশি ক্লায়েন্টকে কথা বলতে দিবেন। ক্লায়েন্ট কথা বলবে, ক্লায়েন্ট থেকে আপনি যে ইম্পোর্টেন্ট যে টপিক গুলা সেগুলো আসলে পিক করে নিবেন। ওকে? সেগুলো পরবর্তীতে আমাদের কাজে লাগবে। সো ক্লায়েন্টকে আগে বলতে দিবেন। আর মোস্ট অফ দ্যা টাইম ট্রাই করবেন যে ক্লায়েন্টের সাথে পজিটিভ থাকা। লাইক এমন কিছু যদি ক্লায়েন্ট বলে যেটা হয়তোবা আপনি এগ্রি করেন না, ওইখানেই বলার দরকার নেই যে, "না, এটার সাথে আমি এগ্রি করি না।" দরকার নাই। এটা আপনি জাস্ট মাথায় নিয়ে রাখেন যে, "আচ্ছা ঠিক আছে, উনি এমন কোন একটা কথা বলছে যেটা আমি এগ্রি করতেছি না, যেটা হয়তোবা আমাদের যে সার্ভিস সেটার সাথে আসলে অ্যালাইন করবে না।" সো ১ম এ হলো ক্লায়েন্টকে বলতে দেওয়া, ক্লায়েন্টকে কথা বলতে দেওয়া, তার মনের ভাব প্রকাশ করা। আর ২ নাম্বারে যে বিষয়টা সেটা হলো ক্লায়েন্টের যে নার্ভ, ক্লায়েন্টের যে আসলে ইমোশন সেটা আসলে ক্যাচ করা। লাইক ক্লায়েন্ট আসলে কেন আপনার কাছে আসছে সেটা আগে বুঝা। এখানে এই ইমোশন বা নার্ভটাকে ধরার জন্য আপনি কয়টা জিনিস খেয়াল রাখতে পারেন। ক্লায়েন্টের পেইন পয়েন্ট কি? লাইক ক্লায়েন্ট কেন আপনার কাছে আসলো? ক্লায়েন্ট কেন আপনাকে অ্যাপ্রোচ করলো? এই জিনিসটা আগে জানবেন। কজ আপনি হয়তোবা এমন একটা সার্ভিস দিচ্ছেন যেটা মোটামুটি ডায়নামিক। সো একেকজন একেকটা রিজনে আপনার কাছে আসতে পারে। সো আপনাকে আগে ফাইন্ড আউট করতে হবে যে ওই ব্যক্তি কেন আপনার কাছে আসছে। ওকে? একটা সার্ভিসের অনেকগুলো ইউএসপি থাকে। সো সবগুলো ইউএসপি তে আপনি আপনার ক্লায়েন্টকে অ্যাপ্রোচ করবেন না। আপনি দেখবেন যে আসলে আপনার ক্লায়েন্ট কেন আপনার কাছে আসছে। ওকে? ক্লায়েন্টের নার্ভ বুঝা, ইমোশন বুঝা। সো ১ম ২ টা একবার র‍্যাপ আপ করি। ক্লায়েন্টকে কথা বলতে দিবেন। মানে ক্লায়েন্টের যে মনের ভাব আছে সেটা আগে প্রকাশ করতে দিবেন। ২ নাম্বার হলো ক্লায়েন্টের যে পেইন পয়েন্ট ওগুলো আগে জেনে নিবেন। এরপর ৩ নাম্বার যে পয়েন্টটা মানে মোটামুটি একটা 3 স্টেপ ফর্মুলা। ৩ নাম্বার পয়েন্টে আপনার যেই সার্ভিসটা সেটা আপনি পিঞ্চ করবেন। মানে এতক্ষণ পর্যন্ত আপনি ক্লায়েন্টের যতগুলো সমস্যা শুনছেন, ক্লায়েন্টের যতগুলো ইমোশনাল যেই ব্লকেজ এগুলো শুনলেন, ক্লায়েন্টের যে পেইন পয়েন্ট এগুলো শুনলেন, শোনার পরে আপনি আপনার সার্ভিসটাকে পিচ করবেন। আর এই সার্ভিস পিচ করার সময় ওই যে ১ নাম্বার বিষয় বা ১ নাম্বার পয়েন্টে যে ক্লায়েন্টের যে কিছু ভুল বা মিসকনসেপশন ছিল, যেগুলোর সাথে আপনি আসলে এগ্রি করেন না, সেগুলো নিয়ে আসবেন যে, "আচ্ছা ঠিক আছে ভাইজান, আপনি তো এই জিনিসগুলো বলছেন বা আসলে ডিমান্ড করছেন হয়তোবা আমাদের কাছ থেকে পাবেন। বাট অ্যাকচুয়ালি এটা আমরা দেই না। এটার অল্টারনেটিভ একটা অবশ্যই দিতে হবে। কারণ আপনি যদি অল্টারনেটিভ না দেন, উনি অল্টারনেটিভ সলিউশন খুঁজবে আর আপনার ক্লায়েন্টটা মিস হয়ে যাবে।" সো হোপফুলি এই ভিডিওটা হেল্পফুল ছিল। খুব বেশি পয়েন্ট নাই, খুব বেশি কমপ্লেক্স কিছু না। ৩ টা পয়েন্ট আছে। আ হ্যাঁ, ৩ টা পয়েন্ট আছে। ক্লায়েন্টকে কথা বলতে দিবেন। ওকে? অনেক মার্কেটার, অনেক বিজনেসম্যানকে দেখা যায় যে ক্লায়েন্ট থেকেও বেশি কথা বলে। মানে খুব এক্সাইটেড আরকি। সো এটা হলে ক্লায়েন্ট খুব দূর থেকে মানে শুঁকতে পারে আরকি যে উনি অনেক ডেসপারেট। উনি সার্ভিস সেল করার জন্য। সো উনারা পালায় যায়। হ্যাঁ? ক্লায়েন্টকে কথা বলতে দিবেন। তারপরে ২ নাম্বার হলো ক্লায়েন্টের যে নার্ভ বা ইমোশন সেটা বুঝবেন। ক্লায়েন্টের যে পেইন পয়েন্ট এগুলা বুঝবেন। বুঝার পরে ৩ নাম্বার পয়েন্টে ক্লায়েন্টকে আপনার সার্ভিসটা পিচ করবেন। যদি কোন মিসকনসেপশন থাকে এগুলো ক্লিয়ার করবেন অ্যান্ড আল্টিমেটলি আপনারা ক্লায়েন্টকে কনভার্ট করে নিবেন। ইনশাআল্লাহ সামনে আরো অনেক ভিডিও আসবে। সো অবশ্যই আমার পেইজে বা প্রোফাইলে লাইক ফলো দিয়ে রাখবেন। যদি ইচ্ছা হয় পরবর্তী ভিডিওতে দেখা হবে। সালামু আলাইকুম।